দুজন মিডফিল্ডারের কথা বলবো যারা দুজনই ওয়ার্ল্ড কাপ উইনার, দুজনই তাদের সময়ের অন্যতম সেরা দুই মিডফিল্ডার যারা এখন একে অন্যের প্রতিপক্ষ। দুজনই কোচ, একজনের নাম জাবি আলোনসো, আরেকজনের নাম দানিয়েলে দে রসি। আপনি এই দুজনকেই হয়তো চেনেন এবং এই দুজনের ডাগ আউটের লড়াইটা দেখার জন্য আপনি হয়তো মুখিয়েই থাকবেন। এবং এই দুজন তাদের দলের দায়িত্ব নেওয়ার পর দলের কিন্তু মোড়েই আসলে চেঞ্জ করে দিয়েছেন, অর্থাৎ ইউরোপা লিগের সেমিফাইনালে আজকে মুখোমুখি হতে যাচ্ছে দানিয়েল দি রসি এবং জাবি আলোনসোর দুই ক্লাব, অর্থাৎ এএস রোমা, যাদের প্রতিপক্ষ এই সিজনে এখন পর্যন্ত আনবিটেন থাকা বায়ার লেভারকুসেন। প্রথম লেগটা রোমার ঘরের মাঠে এবং রোমার সব ধরনের কম্পিটিশন মিলিয়ে তারা শেষ 6 ম্যাচের 5টাতেই আসলে অপরাজিতই রইল। এবং ডাগ আউটে আজকে বাড়তি একটা আলো থাকবেই এই দুজনের জন্য, কারণ এই দুজন দুই দলটাকে আসলে পরিবর্তন করিয়ে দিয়েছেন বেশ দারুণভাবে। প্রথমে যদি আমরা এএস রোমার কথায় আসি, এবং এমন একটা ম্যাচ, এই ম্যাচের আগে আসলে দুই দলের কোচ একে অন্যকে প্রশংসায় ভাসাচ্ছেন। দানিয়েলে দে রসি বলছেন যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট কোচ এই মুহূর্তে জাবি আলোনসো। জাবি আলোনসো বলছেন যে একটা সময় যারা ফুটবলার ছিলেন তারা যখন কোচিংয়ে আসেন আর সমসাময়িক সময়ের লোকেরা আসেন তখন ব্যাপারটা খুবই আনন্দদায়ী হয়। ইনফ্যাক্ট জাবি আলোনসো তার সাথে দানিয়েল দি রসির কাজেরও কিন্তু মিল খুঁজে পান। দু ধরনের, যেটা আমরা বলছিলাম যে দুই কোচে অনেকটা বদল করেছে দুই ক্লাবের চেহারা, আমাদের অনেক মিল আছে। আমরা একই প্রজন্মে, রোমা আর ইতালির হয়ে তিনি দারুণ ক্যারিয়ার, তার প্লেয়াররা পরে গিয়ে কোচ হলে আসলে সেটা অন্যরকম এক তৃপ্তি দেয়। ইনফ্যাক্ট ইতালি আর স্পেনের ম্যাচে আমরা দেখতাম এই দুজনের জাবি আলোনসো একপাশে দানিয়েল দে রসি, মানে সেই ব্যাটল, এবং সেটা এখন ইতালিয়ান ক্লাবেই তিনি আছেন দে রসি, কিন্তু জাবি আলোনসো বায়ার লেভারকুজেনে গেছেন। বায়ার লেভারকুজেন সবশেষ ইউরোপা লিগে হেরেছিল এই রোমার কাছেই গেলবার ইউরোপা লিগের সেমিফাইনালেই, এবং এটা একটা প্রতিশোধের ম্যাচও লেভারকুজেনের জন্য। কিন্তু দানিয়েল দে রসি বলছেন যে লেভারকুজেনের এই যাত্রাটার পেছনে সব অবদান আসলে জাবি আলোনসোর। তারা যা যা অর্জন করেছে সেটা তারা করতে পেরেছে কারণ তারা ভালো ফুটবল খেলছে, এবং অবশ্যই তাদের দলে বিশ্বের অন্যতম সেরা কোচ থাকার কারণেই, মানে জাবি আলোনসোর কথা বলছেন। আজকের এই ম্যাচটা মানে আরও একটা ম্যাচ রয়েছে ইউরোপা লিগের সেমিফাইনালে, মার্সে এবং আতালান্তা। সেই ম্যাচটা নিয়েও আলাদা করে কথা বলা যায়, কিন্তু রোমা আর লেভারকুজেন দুই দলের বোধহয় সমীকরণ একটু দুরকম। দেখেন, সমীকরণ তো প্রথম লেগে তাদের হচ্ছে ফার্স্ট ম্যাচ হতে যাচ্ছে দুই দলের। আপনি যদি ব্যাটেলটা চিন্তা করেন, মূল ব্যাটেলটা কিন্তু হবে মিডফিল্ডে। সেখানে হচ্ছে গ্রানিট শেখা, তাকে আটকানোর জন্য কিন্তু পারেদেসকে লাস্ট 2টা ম্যাচ রেস্ট দেওয়া হয়েছিল। পারেদেস আজকে ম্যাচে স্টার্টিং 11 করবেন, এবং এই জায়গাটায় আসলে তারা কেমন করবেন, যে গ্রানিট শেখাকে আটকাতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু ড্যানিয়েল দি রসির অনেকটা ঘুম কিন্তু হারাম হয়ে গেছে, কারণ মেইন মিডফিল্ড অপারেটটা তিনিই করেন। আমরা ফ্লোরিয়ান ভার্টসের কথা রয়েছে, তিনি হচ্ছে গিয়ে 19টা গোল 17টা অ্যাসিস্ট তার রয়েছে সব ধরনের কম্পিটিশন মিলিয়ে। এবং এই লেভারকুজেনকে নিয়ে আমরা একটা কথা বারবার বলি, 90 মিনিট পর তাদের নিয়ে আসলে কি হবে সেই প্রেডিক্টটা করা উচিত, এর আগে না। সেটাই, যে দলটা এখনো পর্যন্ত মৌসুমে কোনো ম্যাচ হারে নাই, তাদের কাছে এবং তারা সবগুলো টুর্নামেন্টে টিকে আছে, তাই না? বুন্দেসলিগা হয়ে গেছে, ডিএফবি পোকালে আছে। এইবার আসলে তারা সর্বোচ্চ চেষ্টা করবে ফাইনালে যাওয়ার জন্য, কিন্তু রোমাকে টপকানো কঠিন এই কারণে, কারণ লেভারকুজেন গেলবার যে রোমার সঙ্গে খেলেছে সেই রোমা ছিল জোসে মরিনিওর রোমা। তারা একটা গোল দিয়ে রোমায় নিজেদের ঘরের মাঠে একটা গোল দিয়েছিল এবং এরপরে মোটামুটি ডিফেন্সিভ স্ট্রাকচারে চলে গেছে। কিন্তু দে রসি আসলে বেশ কিছু চেঞ্জ করেছেন, এবং জাবি আলোনসো বললেন না যে মিল খুঁজে পাচ্ছেন তারা একজন আরেকজনের সঙ্গে, কারণ দে রসি প্রচণ্ড পরিমাণ ফ্রি ফুটবলে তিনি বিশ্বাসী এবং সেই ধরনের ফুটবল তিনি খেলাচ্ছেন। আজকের ম্যাচটা প্রেডিক্ট করা খুব কঠিন, কিন্তু ডাগ আউটে এই দুজন আসলে কি করেন আমার কাছে মনে হয় যে টেলিভিশনে এই ম্যাচটা দেখাচ্ছে যদি সম্ভব হতো ডাগ আউটে দুটো ক্যামেরা আলাদা করে মানে ইনসাইডে থাকে না, এরকম থাকলে আজকের ম্যাচটা আরও বেশি উপভোগ্য হতো মনে হয়। এবং একই সাথে কিন্তু কনফারেন্স লিগ, সেই কনফারেন্স লিগের নকআউট স্টেজের ম্যাচও কিন্তু রয়েছে। রাত 1টায় অ্যাস্টন ভিলা অলিম্পিয়াকোসের মুখোমুখি হবে এবং ফিওরেন্তিনা মুখোমুখি হবে ক্লাব ব্রুশের। এবং এই ম্যাচে অ্যাস্টন ভিলার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ খেলতে পারবেন না বলেই জানা গেছে, অর্থাৎ এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে এমিলিয়ানো মার্তিনেজের খেলা হচ্ছে না। অ্যাস্টন ভিলা একমাত্র ইংলিশ ক্লাব যারা পরের রাউন্ডে যেতে পারে বা এখনও পর্যন্ত ইউরোপে টিকে আছে। একটা ব্যাপার অবশ্য ইংল্যান্ডের জন্য নিশ্চিত হয়ে গেছে, অ্যাকর্ডিং টু ফাব্রিজিও রোমানো, যে
পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে 5ম স্পটটা পাচ্ছে জার্মানি এবং ইতালির দল। আমরা আতালান্তার কথা বলছিলাম না, আতালান্তা কিন্তু সবগুলো কম্পিটিশনে টিকে আছে এবং রোমা রয়েছে এখন সিরিয়াতে 5 নম্বরে, অর্থাৎ ইতালি এবং জার্মানির 5 নম্বর দলটা পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলছে, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.